মমতা ব্যানার্জির জন্য 2000-এরও বেশি কোম্পানি আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে তাদের বিজনেস অন্য রাজ্যে শিফট করে নিয়েছে। এর পেছনের কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অ্যান্টি ইন্ডাস্ট্রিজ ইমেজ, যেটা সেই বাম আমল থেকে চলে আসছে। গত 3 ডিসেম্বর একটা রিপোর্টে প্রকাশিত হয়েছে, সেখানে স্পষ্টভাবে লেখা আছে 2227টি কোম্পানি তাদের বিজনেস ওয়েস্ট বেঙ্গল থেকে শিফট করে অন্য রাজ্যে তারা চলে গেছে। এর পিছনের কারণ জানতে চাইলে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিজ ইমেজ অন্যান্য রাজ্যের তুলনায় বহুত খারাপ, মানে অনেক খারাপ। 2008 সালে টাটা গোষ্ঠীকে তাড়িয়ে সেই ধ্বংসস্তূপের উপরে আমাদের ক্ষমতায় এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই তখন থেকে আমাদের পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা অনেকটা সেই ঘোড়ার ডিমের মতো, যেটা তো শোনা যায় কিন্তু কোনোদিনও চোখে দেখা যায় না। আবার সরকারের এখন মূল অস্ত্র হয়েছে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, কাঁড়ি কাঁড়ি টাকা আর ভাতা দিয়ে ভোট আদায় করা সরকারের এখন মূল অস্ত্র। শিক্ষিত যুবকরা বেশ কিছু টাকা বেশি উপার্জনের আশায় ভিড় জমাচ্ছে অন্য রাজ্যে গিয়ে, কেরল, মহারাষ্ট্র, মুম্বাই, পুনে, দিল্লি এসব রাজ্যে গিয়ে ভিড় জমাচ্ছে সামান্য কিছু টাকার আশায়। এসব কথা বলতে গেলে একদল মানুষ তেড়ে আসবে, বলবে ভাই কেন্দ্রের কী অবস্থা হচ্ছে সেটা দেখো। আরে ভাই, তামিলনাড়ু কিন্তু কেন্দ্রের বিরোধিতা করে, কিন্তু তাদেরকে একবার দেখুন, তারা বিজনেসের দিক থেকে, তারা বিজনেস মডেলের দিক থেকে তাদের স্টেট কতই আপডেট, কতই এগিয়ে। তামিলনাড়ু সরকার তারা কেন্দ্রের বিরোধিতা করে সত্যি, কিন্তু নিজের স্টেটটাকেও বাঁচিয়ে রাখে, সেখানকার লোকজনের কথাটাও ভাবে। আরে ভাই, আমাদের বাঙালিতে হচ্ছে সে পোড়া কপাল। ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে বলেছেন তাহলে আপনি বোধহয় আমাদের রাজ্যের মডেলটা চেঞ্জ করবেন। তাকে বলছি, ভাই নমস্কার, আমি আপনাকে বলছি আমি কোনো রাজনৈতিক দলের লোক নয়। আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো। বাট সবশেষে একটাই কথা, ভিডিওটা শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এটা হতে পারে আমার একটা ভিডিও অন্য কারোর একটা এক্সপ্রেশনের একটা জায়গা করে দিতে পারে। তো থ্যাংক ইউ, আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।